আয়াত ৪৮ واصبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تقوم অনুবাদ আর আপনি ধৈর্য ধারণ করুন আপনার রবের সিদ্ধান্তের উপর নিশ্চয়ই আপনি আমাদের চক্ষুর সামনেই রয়েছেন আপনি আপনার রবের সপ্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন যখন আপনি দণ্ডায়মান হন তাফসির ১ নং ফুটনোটের বিবরণ শত্রুদের শত্রুতা বিরোধিতার পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্যে সূরার উপসংহারে প্রথমে বলা হয়েছে যে আপনি আমার দৃষ্টিতে আছেন অর্থাৎ আল্লাহর চোখে আপনার হেফাজতে আছে আপনাকে তিনি তাদের প্রত্যেক অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন দেখুন কুরতুবী অন্য এক আয়াতে আছে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস অর্থাৎ আল্লাহ মানুষের অনিষ্ট থেকে আপনার হেফাজত করবেন সূরা আল মাইদা ৬৭ এরপর আল্লাহ তাআলার সপ্রশংস পবিত্রতা ঘোষণায় আত্মনিয়োগ করার আদেশ দেয়া হয়েছে যা মানব জীবনের আসল লক্ষ্য এবং প্রত্যেক বিপদ থেকে বেঁচে থাকার প্রতিকারও বলা হয়েছে আল্লাহ সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন যখন আপনি দণ্ডায়মান হন এখানে তাকুম বা দণ্ডায়মান হন এ কথাটির কয়েকটি অর্থ হতে পারে এবং এখানে সবগুলো অর্থ গ্রহণীয় হওয়া অসম্ভব নয় একটি অর্থ হচ্ছে আপনি যখনই কোনো মজলিস থেকে উঠবেন আল্লাহর প্রশংসা ও তাসবিহ করে উঠবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এ নির্দেশ পালন করতেন এবং মুসলিমদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তারা যেন কোনো মজলিস থেকে উঠার সময় আল্লাহর প্রশংসা ও তাসবিহ পাঠ করে এভাবে সেই মজলিসের যেসব কথাবার্তা হয়েছে তার কাফফারা হয়ে যায় হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো মজলিসে বসল এবং সেখানে অনেক বাগবিদণ্ডা করল সে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক যদি উঠে যাওয়ার সময় বলে হে আল্লাহ আমি আপনার প্রশংসাসহ তাসবিহ পাঠ করছি আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো হক্ক মাবুদ নেই আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং আপনার কাছে তওবা করছি তিরমিজি ৩৩৩৩ মুসনাদে আহমদ ২ ৪৯৪ তাহলে সেখানে যেসব ভুল ত্রুটি হবে আল্লাহ তা মাফ করে দেবেন আতা ইবনে আবি রাবাহ রাহেমাহুল্লাহ বলেন তুমি যখন মজলিস থেকে ওঠো তখন তাসবিহ ও তাহমিদ করো তুমি এই মজলিসে কোনো সৎকাজ করে থাকলে তার পুণ্য অনেক বেড়ে যাবে পক্ষান্তরে কোনো পাপকাজ করে থাকলে এই বাক্য তার কাফফারা হয়ে যাবে এর দ্বিতীয় অর্থ হচ্ছে যখন তোমরা ঘুম থেকে জেগে বিছানা ছাড়বে তখন তাসবিহ সহ তোমার রবের প্রশংসা করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও নিজে আমল করতেন এবং ঘুম থেকে জেগে ওঠার পর এই কথাগুলো বলার জন্য সাহাবীদের শিক্ষা গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রাত্রে জাগ্রত হয়ে এই বাক্যগুলো পাঠ করে সে যে দোয়াই করে তাই কবুল হয় বাক্যগুলো এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ একমাত্র লা শারিক আল্লাহ ব্যতীত হক কোনো ইলাহ নেই তারই জন্য যাবতীয় রাজত্ব তারই জন্য যাবতীয় প্রশংসা আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান পবিত্র ও মহান আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহরই তিনি ব্যতীত আর কোনো হক ইলাহ নেই এবং তিনি মহান আর আল্লাহ ব্যতীত কোনো বাঁচার পথ নেই কোনো শক্তিও নেই তারপর বলল হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন অথবা দোয়া করল তার দোয়া কবুল করা হবে তারপর যদি সে ওযু করে সালাত পড়ে তবে তার সালাত কবুল করা হবে এর তৃতীয় অর্থ হচ্ছে আপনি যখন সালাতের জন্য দাঁড়াবেন তখন আল্লাহর হামদ ও তাসবিহ দ্বারা তার সূচনা করুন এই হুকুম পালনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন যে তাকবীরে তাহরিমার পর সালাত শুরু করবে এ কথা বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা এর চতুর্থ অর্থ হচ্ছে যখন আপনি আল্লাহর পথে আহ্বান জানানোর জন্য প্রস্তুত হবেন তখন আল্লাহর প্রশংসা ও তাসবিহ দ্বারা তার সূচনা করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশটিও স্থায়ীভাবে পালন করতেন তিনি সবসময় আল্লাহর প্রশংসা দ্বারা
তার খুতবা শুরু করতেন। তাফসির বিশারদ ইবনে জারির এর আরও একটি অর্থ বর্ণনা করেছেন। সে অর্থটি হচ্ছে, আপনি যখন দুপুরের আরামের পর উঠবেন তখন সালাত পড়বেন, অর্থাৎ জোহরের সালাত। কুরতুবী